সালামুন আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি রোমানা আনি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ফুল দিয়ে ঘর সাজাতে বরাবরই আমার অনেক ভালো লাগে। তো আজকে একটা কর্মব্যস্ত দিন, সারাদিন রান্না, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, দুপুরে রান্না, সারাদিনের কর্মব্যস্ততা নিয়েই আজকে ব্লগটা আমি সাজিয়েছি। আর সকালে এখানে আমি ব্রেকফাস্টের জন্য পরোটা বানিয়ে এনেছি কিছু। তো আজকে ব্রেকফাস্টে পরোটা খাবো। তো এখানে বেশ কয়েকটা পরোটা আমি বানিয়ে নিয়েছি। সকালবেলা কেন জানি না শুধু পরোটাই খেতে ভালো লাগছে বেশ কয়েকদিন থেকে। অন্য কিছু তেমন একটা খেতে ভালো লাগে না, জানি না কেন, প্রচণ্ড গরম পড়েছে কি না। তো এখানে আমি সুন্দর মুচমুচে পরোটা ভেজে নিয়েছি, সাথে বুটের ডাল ছিল, আর হচ্ছে ডিম সিদ্ধ নিয়েছি, কিছুটা শসা নিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে দুধ চা করে নিয়েছি। আপনারা তো সবাই দুধ চা অনেক পছন্দ করেন, তাই না? আমিও না একটা সময় দুধ চা খেতেই পারতাম না, জানি না কি প্রবলেম ছিল, একদমই নিতে পারতাম না, প্রচুর গ্যাস হতো, খেতেই পারতাম না। আর এখন কি কেন জানি দুধ চা এত ভালো লাগে। যাই হোক, পুরো অভ্যাসে পরিণত হয়ে গেছে এরকম। তো ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। তো আমি তো সুন্দর খুব এনজয় করে ব্রেকফাস্টটা করে নিয়েছি মাশাআল্লাহ। তো তারপর একটু রেস্ট নিয়ে এখানে চলে আসলাম। গৃহিণীর এই তো প্রতিদিনের ডেইলি কর্মব্যস্ততা। আমি তো একদিন আপনাদের বললাম যে একটা গৃহিণী যখনই শখ করে কিছু নেয় ঘরের জন্য, সংসারের জন্য, সৌন্দর্যের জন্য, তখন দেখা যায় যে আরও তার দায়িত্ব, আরও কাজের চাপ বেড়ে যায়। তো তেমনই একটা, এই যে ল্যাম্পশেডটা আমি সেদিন কিনে নিয়ে এসেছিলাম। তা এখন এটা মোছা, এটার যত্ন নেওয়া, একটা কাজ, নতুন কাজ যুক্ত হয়ে গিয়েছে। সৌন্দর্যের সাথে সাথে এর যত্ন নেওয়ার জন্য আরেকজনের আরেকটা কাজ যুক্ত হয়ে গিয়েছে আর কি। তো মাশাআল্লাহ, কিছু পেতে হলে কিছু তো ছাড়তেই হয়। তো এই আর কি, ঘরের সৌন্দর্যের জন্য নিয়ে এসেছিলাম। আর এখন যে কাজটা বেড়ে গেছে সেটা তো করতেই হবে, কিছু করার নেই। আর এই যে এই খাটটা মাশাআল্লাহ আমি চাইলেই পরিবর্তন করতে পারি। অনেক কারুকাজের খাট, অনেক আগের খাট, আমার মার দেয়া। এই যার কারণেই আমি আসলে এই খাটটা চাইলেও পরিবর্তন করব না, কারণ হচ্ছে আমার এই খাটটা জুড়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এই খাটটা অনেকটা পরিষ্কার করা, মেনটেনেন্স করা খুব চাপের। এর অনেক কাজ, এই কাজের মধ্যে কাজগুলোকে ক্লিন করে রাখতে অনেক পরিশ্রম দিতে হয়। কিন্তু তারপরেও এই খাটটা আমি মনে হয় কখনোই আমি যতদিন বেঁচে আছি আমার পরিবার থেকে আমি সরাবো না। তো এই তো ধীরে ধীরে করে এরকম করে এটা খুবই আস্তে আস্তে সযত্নে ক্লিন করতে হয়। তো আমি এভাবেই খাটটাকে ক্লিন করে থাকি। আর হচ্ছে এই যে সাইড টেবিলটা, এটা এই খাটের সাথেই সেট করে আমার আম্মু বানিয়েছিল। তো এটাও মুছে নিচ্ছি। আর আমি আমার বেডের পাশে এই কোরআন মাজিদটা রাখার চেষ্টা করি, কারণ হচ্ছে আমি যখনই অবসর পাই কোরআনটা নিয়ে বসে পড়ি। আমার কোরআন তেলাওয়াত করতে খুবই ভালো লাগে, মনটা প্রশান্ত হয়, অন্যরকম একটা শান্তি ফিল হয়। মনে হয় যে সারা দিনের যতই কর্মব্যস্ততা আছে, যতই কাজ করি, যেটুকু সময় পাই যখনই আমি কোরআনটা নিয়ে বসি, তখন মনে হয় হ্যাঁ আমি কিছু করলাম, ইহকালের সাথে সাথে পরকালের জন্য কিছু একটা করতে পেরেছি। এটা ভেবে মন কি বলবো, সব কিছুই এত প্রশান্তি ফিল হয়।
তো তারপরে ঘর মুছে পরিষ্কার করে আমি একটু যে লেবু শরবত বানিয়ে খেলাম। প্রচণ্ড গরম, বুঝতেই পারছেন। সারাদিনে কিছু না কিছু পানীয় খাওয়ার চেষ্টা করি শরীরটাকে হাইড্রেট রাখার জন্য। আর চলে এসেছি এখানে দুপুরে রান্না করতে, দেখে বুঝতেই পারছেন। আমি আজকেও গরুর মাংস রান্না করছি, আর সাথে করব একটু পোলাও। পোলাওয়ের চালটা এখানে মানে পাশে ভাজতে দিয়েছি, ভেজে নেব। আমি তো পোলাওয়ের চাল অনেকে দেখি যে ফুটন্ত পানিতে বসিয়ে দেয় বা কিছু, অনেকে আবার ভেজে রাইস কুকারেও রান্না করে। তো আমার পোলাওয়ের চালটা চুলাতেই রান্না করে খেতে ভালো লাগে, একটু ভালোভাবে ভাজা যায়। তো সেইটাই একটু অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি। তারপরে রান্নার ফাঁকে এখানে একটু আনারস মেখে নিচ্ছি, একটু আনারস মাখা খাবো। আপনাদের তো বলেছি আমি একটু ফ্রুট মাখা এসব খেতে পছন্দ করি। তো সেখান থেকে আর হচ্ছে মিড মর্নিংটা হচ্ছে এটা বেস্ট টাইম ফল মাখা খাওয়ার। কাজের ফাঁকে একটু মাখা করে খেয়ে নিলাম। তো ভিডিওর এই পর্যায়ে যারা এখনো আমাকে শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অথবা কোনো পরামর্শ থাকে, তো আমাকে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তো এখানে মাংস কষাতে কষাতে সুন্দর একটা কালার চলে এসেছে। অনেক আপুদের দেখছি যে রান্নার সময় আশেপাশে স্টিকার ব্যবহার করে, আমিও একটা স্টিকার বসিয়ে দিলাম, দেখতে ভালোই লাগে একটু। আর এই তো রান্নাবান্নার ফাঁকে একটু আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশটা কি সুন্দর, স্তরে স্তরে মেঘ জমে আছে। মেঘগুলো পুরো হলুদ আর কমলা কালারের হয়ে আছে, দেখতে এত ভালো লাগছে। আমাদের মেয়েদের তো আর কি আকাশে উঠতে ইচ্ছা করে পাখির মতো, কিন্তু আমাদের ওরা তো এই তো ঘর চার দেয়ালের ভেতরে জানলার ফাঁক দিয়ে বা একটু ছাদ থেকে কিংবা জানালা দিয়ে, তাই না? এই তো আমাদের আকাশে ওরা আর কি। তো এই তো এখানে আমার পোলাওটা হয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি ঢাকা দিয়ে রাখবো। আর হচ্ছে এখানে মাংসটাও আমার হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দোয়াতে আমাকে মনে রাখবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।